বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই রহস্য, কি সেই কারণ? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না? নবীজির ছেলেগুলো কেন জীবিত থাকলো না? কারা কারা শুনবেন? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে সূরা কাউসার কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে? আমি কি একটু নাজিলের প্রেক্ষাপট তুলে ধরবো? কষ্ট হবে না তো আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের চারপাশে বসা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি। কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, সন্তান যদি একে একে জন্মগ্রহণ করে আর মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? অবশ্যই মনের মধ্যে কষ্ট লাগে। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দান করতে পারে। কথা বলেন ঠিক কি না? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু বিশ্ব নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির মনের ভিতরে কষ্ট দেয়। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই রহস্য, কি সেই কারণ? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না? নবীজির ছেলেগুলো কেন জীবিত থাকলো না? কারা কারা শুনবেন? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আপনার বাজান গো আমার, আমি যদি সেই তিনটি কারণ আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? নবীজির সম্মান মর্যাদা আমরা অনেকেই বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে, হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও জানে না। আছে না নাই? তো রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আমি যদি এই বিষয়টা বলতে চাই, কমপক্ষে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। কথা কয় না কেন? না না, এত করার সুযোগ নেই। শোনেন, 1 নাম্বার, এই দুনিয়াতে নবীর ছেলে নবী হয়েছে। বাবা ইয়াকুব নবী, বাবা ছেলে ইউসুফ নবী। বাবা নবী দাউদ, ছেলে নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। বাবা ইব্রাহিম পয়গাম্বার, ছেলে ইসমাইল ইসহাক পয়গাম্বার। আল্লাহু আকবার বলেন। তো বিশ্ব নবী হলেন শেষ নবী, খাতামান নবিয়্যিন। তিনি হলেন শেষ নবী, আখিরি নবী। তারপরে দুনিয়াতে আর কেউ নবী আসবে? কথা বলেন না কেন?
রসুল এসেছেন মানে নবুয়তের দরজায় আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছে। রসুলের পরে দুনিয়াতে আর কোন নবী আসবে? আপনার আমার নবী হলেন শেষ নবী, শেষ পয়গাম্বার, আর আমরা হলাম শেষ পয়গাম্বারের শেষ উম্মত। তিনি হলেন আখেরি পয়গাম্বার, আমরা হলাম আখেরি উম্মত। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের আবেগ কম না বেশি? নবীর ছেলে নবী হবে না, ঠিক আছে, কিন্তু নবীর মতো অথবা নবীর সমমর্যাদায় মানুষ যদি তাকে মানা শুরু করে, কথা কয় না কেন? বাপ্পি ছেলে মারা, মানে বাপ মারা গেছে, এখন ছেলে কি হয়েছে? গদ্দিনী শিল্পী। বাবা পীর, ছেলে হয়েছে পীর সাদা। কথা কয় না? সমাজে এরকম আছে না নাই? মানে বাপ মারা গেছে, এখন ছেলে আলেম হইলেও পীর, দাড়ি থাকলেও পীর, দাড়ি ছাড়া হলেও পীর। সমাজে আছে না নাই? এ কথা কয় নাকি আপনারা? এই যে পীরের নামে ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? এই যে বগুড়া মহস্থান, আপনারা নাম শোনেননি? শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি সাহিত্য আছেন, আলহামদুলিল্লাহ ভালো। তিনি এসেছেন, কথা বলেন না কেন? ইসলামের প্রচার প্রসার করেছেন। ওনার অনেক লম্বা ইতিহাস, ওটা বলতে গেলে আধা ঘন্টা লাগবে, ওইদিকে যাচ্ছি না আমি। তাহলে তিনি এসেছেন এলাকাকে আলোকিত করার জন্য। এখন তার মাজারের পাশে শেষ বৈশাখে আজকে গাজার আসর বসে গেছে ওরস শরীফের নাম নিয়ে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিভিন্ন এলাকার সাধু সন্ন্যাসীরা, পাগল পাগলিরা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবারা এই বগুড়ার মস্তানে হাজির হয়ে গেছে বৈশাখের শেষ মেলায়। পাগল পাগলি হয়ে সব তালে তাল মিলে গাঁজা খাইতেছে, গাঁজা আর কলকিতে টান মারতেছে। কথা কন ঠিক কিনা?